দ্য স্বামী অ্যান্ড মাদার ওরসিপ এর আগের ভিডিওতে যতদূর পর্যন্ত আলোচনা করেছিলাম, আজকে তারপরে দুটো প্যারা খুব সুন্দরভাবে আলোচনা করে নেব। দেখো, এই টেক্সটটা তোমাদের ক্লাস 11-এ নতুন এবং এতে অনেক কিছু বোঝার রয়েছে, তাই পুরোটা টেক্সট আমি একসাথে না পড়িয়ে অনেকগুলো ছোট ছোট পার্টে বা অংশতে ভাগ করে নিয়েছি। আশা করছি দু একটা পার্টের মধ্যেই আমি ভিডিওটা শেষ করে দিতে পারবো পুরো টেক্সটে। তো আজকের পার্টে দেখো, পার্ট 6-এ আমরা এই প্যারাগ্রাফ থেকে শুরু করব। সিমিলারলি হি হ্যাড রিটার্ন ফ্রম আ পিলগ্রিমেজ ইন কাশ্মীর সেইং, These gods are not merely symbols. একইভাবে তিনি যখন কাশ্মীর থেকে ফিরেছিলেন তীর্থযাত্রা করে, তিনি বলেছিলেন যে এই ভগবান আসলে কি? এরা হচ্ছে একটা একটা প্রতীক। They are the forms that the bhaktas have seen. তারা আর কিছুই না, বরং তাদের ভক্তরা তাকে যে হিসেবে দেখে বা যেই রূপে দেখে সেটাই হচ্ছেন উনারা, আর কিছুই নয়। And it is told of Sri Ramakrishna that he would sometimes speak coming out of samadhi, এবং এটা বলা হয়ে থাকে শ্রী রামকৃষ্ণ সম্পর্কে যে তিনি প্রায়শই বলতেন সমাধি থেকে বেরিয়ে এসে। সমাধি বলতে এর আগেই জানি গভীর ধ্যানে নিমগ্ন হওয়াকে সমাধি বলছে। স্বামীজিও এই সমাধিতে প্রবেশ করতেন। সমাধিতে প্রবেশ করে আমরা এটা জানি যে চরম সত্যের জ্ঞান লাভ করেন। তাই শ্রীরামকৃষ্ণ সমাধি থেকে বেরিয়ে এসে বলতেন of the past experience of that soul, তাহলে সেই আত্মার অতীত যে অভিজ্ঞতা যেটা তার মধ্যে সেই সময় বিচরণ করতো বা বিরাজমান হতো, তাহলে স্বামীজিও সেই সময় তার মধ্যে যা বিচরণ করতো বা বিরাজমান থাকতো সমাধিতে, তিনিও সমাধি শেষে বেরিয়ে এসে যা যা কিছু তিনি চরম সত্যের জ্ঞান লাভ করতেন সব কিছুই তিনি বলতেন। হি হু কেম as Rama, as Krishna, as Jesus dwells here, এবং তিনি কি বলতেন যে তিনি রাম, তিনি কৃষ্ণ এবং তিনি হচ্ছেন যীশু খ্রিস্ট যেটা তার মধ্যে রয়েছে। and then would add playfully, এবং তারপরে কিছুটা মজার ছলে এটাও যোগ করতেন তার সাথে, turning to his chief disciple, তার মূল বা প্রধান শিষ্যর দিকে তাকিয়ে কি বলতেন, বাট নট ইন ইয়োর বেদান্ত সেন্স নরেন, কিন্তু এটা তোমার সেই বেদের ফিলোসফি বা বেদান্তর সেন্সে যদি তুমি ধরো তাহলে এটা কিন্তু তুমি বুঝতে পারবে না নরেন। আমরা জানি স্বামী বিবেকানন্দের বাল্য নাম ছিল নরেন। তাহলে স্বামীজি যখন সমাধিতে প্রবেশ করতেন, সমাধি থেকে বেরিয়ে এসে তিনি যা যা চরম সত্যের জ্ঞান লাভ করতেন সেখানে সেগুলো তিনি বলতেন রাম, কৃষ্ণ, যেসার সবই তিনি, সব কিছুই তিনি, তার মধ্যেই সব কিছু বিরাজমান। এবং তারপরে তিনি খেলার ছলে নরেন বা স্বামীজির দিকে ঘুরে বলতেন, তবে এই সমস্ত কিছুকে তুমি যদি বেদান্ত অনুযায়ী নাও তাহলে কিন্তু বুঝতে পারবে না, কারণ বেদের যে চরম সত্যতার যুক্তিতে তুমি যদি এগুলোকে বিচার করো তাহলে কিন্তু এগুলোর কোনো ধারণা পাবে না, এগুলোকে উপলব্ধি করতে পারবে না নরেন। পরবর্তী প্যারাগ্রাফে দেখো, দাস উই আর অ্যাডমিটেড, অতএব আমরা স্বীকার করতে বাধ্য, টু আ গ্লিমস অফ দ্য স্ট্রাগল, এক ঝলক সেই সংগ্রামের, দ্যাট যেটা কিনা গোজ অন ইন গ্রেট সোল, কোথায় চলে, সেই সব মহান আত্মাদের মধ্যে চলে বা মহাপুরুষদের মধ্যে চলে, কিসের নিয়ে, ফর দ্য কো রিলেশন অ্যান্ড মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট, কি নিয়ে চলে না কো রিলেশন এবং মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট নিয়ে চলে, কিসের ভিত্তিতে, অফ দ্য ডিফারেন্ট রিয়েলাইজেশন অফ ডিফারেন্ট টাইমস, বিভিন্ন সময়ে যে বিভিন্ন উপলব্ধি সেগুলো নিয়ে। তাহলে এখানে দেখো বিভিন্ন সময়ে সেই মহান আত্মাদের বা মহাপুরুষদের সামনে যে বিভিন্ন সত্য উদ্ঘাটন হয়েছে সেগুলোকে সবগুলোকে এক জায়গায় একত্রিত করতে গিয়ে তাদের মনের মধ্যে যে সংগ্রাম চলেছে সেগুলোকে মেনে নিতে পারা না পারা, পারলে সেগুলোর মধ্যে যে প্রশ্ন, সেগুলোর এক্সপ্লেনেশন, ক্ল্যারিফিকেশন, এগুলো দিয়ে আবার সেগুলোকে স্বীকার করে নেওয়া, এগুলো করতে গিয়ে তাদের মনের মধ্যে যে সংগ্রাম চলেছে সেগুলোকে আমরা বিশ্বাস করে নিতে বাধ্য হচ্ছি। তাহলে দ্য কো রিলেশন অ্যান্ড মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট অফ দ্য ডিফারেন্ট রিয়েলাইজেশন অফ ডিফারেন্ট টাইম, আমরা বাধ্য হচ্ছি তাদের সেই সংগ্রামের এক ঝলককে স্বীকার করে নিতে। কোন সংগ্রামের না, বিভিন্ন সময়ে তাদের সামনে যে সত্য উদ্ঘাটন হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে সেই সব কিছুকে একত্রিত করতে গিয়ে তাদের মনের মধ্যে যে ক্রমশ সংগ্রাম চলেছে সেই সংগ্রামের কথা বলা হয়েছে। অন দ্য ওয়ান সাইড দ্য মাদার, একদিকে মা বলতে গডেসেস কালী, অন দ্য আদার সাইড ব্রহ্মণ, অন্যদিকে ব্রহ্ম চরম সত্য। তাহলে সেই মহাপুরুষেরা এক সময় একদিকে পাচ্ছেন গডেসেস কালীকে, মাকে, অন্যদিকে পাচ্ছেন চরম সত্যকে।
we are reminded of the Swami's own word. আমরা মনে করতে পারি স্বামীজির নিজের যে কথা বলা বা নিজের যে বলা ওয়ার্ডগুলো কোনগুলো, heard long ago, যেটা আমরা আগে শুনেছি, the impersonal God seen through the mist of sense is personal. যে সেই ইম্পার্সোনাল গড, দেখো এখানে কি বলা হয়েছে যে আমরা যখন কোনো ভগবানের রূপ স্মরণ করি তখন কি হয়, আমাদের মাইন্ডে সেই ভগবানের একটা ছবি বা ইমেজ তৈরি হয়। আমরা তাকে গড হিসেবে দেখি, আমরা তাকে শিবা হিসেবে দেখি, কখনো কৃষ্ণা হিসেবে দেখি, কখনো রামা হিসেবে দেখি। তাহলে সেই ভগবানের একটা পার্টিকুলার ছবি আমাদের মনের মধ্যে, আমাদের মস্তিষ্কে উদ্রেক হয়। তখন সেই অনুভবের মধ্যে দিয়ে ভগবান, যে কিনা ইম্পার্সোনাল, ভগবান তো কারো পার্সোনাল নয়, ইম্পার্সোনাল, সেই ইম্পার্সোনাল গড কিন্তু সেই অনুভবের মধ্যে দিয়ে আমাদের কাছে পার্সোনাল হয়ে দাঁড়ায়, ব্যক্তিগত হয়ে দাঁড়ায়, কারণ আমরা তাকে সেই রূপে দেখছি। In truth, it might well be that the two ideas could not be reconciled. সত্যি কথা বলতে গেলে কিন্তু এই দুটো আলাদা আলাদা যে আইডিয়া, একদিকে মাদার, অন্যদিকে ব্রহ্ম, এই দুটো আইডিয়া কিন্তু একসাথে সবসময় মেলানোর নয় বা বোঝার নয়, এগুলো কিন্তু একসাথে প্রতিষ্ঠিত হতে পারে না। both conceptions could not be equally true. দুটো আবার একসাথে সত্য হতে পারে না at the same time, একই সময়ে। তাহলে দেখো, ভাবতে গেলে কিন্তু মা কালী, গডেসেস কালী এবং ব্রহ্ম দুটো চরম সত্যি একসাথে উপস্থাপিত হতে পারে না। কারণ কিছু জন মনে করে এই জগতের সব কিছুর সৃষ্টিকর্তা, উদ্ধারকর্তা গডেসেস কালী, আবার অন্যজন যদি এই গডেসেস কালীতে না বিশ্বাস করে, সে কি মনে করবে চরম সত্য পরম ব্রহ্ম তিনিই সৃষ্টিকর্তা, তিনিই রক্ষাকর্তা। তাহলে দুজনই একসাথেই, দুটো আইডিয়া কখনো মেলানো সম্ভব নয় যদি সেভাবে আমরা ভাবতে যাই। It is clear enough that in the end a subjective realization, either the mother must become Brahman or Brahman the mother. তাহলে এটা পরিষ্কার যে শেষে যদি আমরা সঠিকভাবে এটার মর্ম উপলব্ধি করতে চাই, তাহলে হয়তো মাকে হয়ে যেতে হবে ব্রহ্ম বা ব্রহ্মকে হয়ে যেতে হবে মা, কারণ দুজন একসাথে প্রতিষ্ঠিত হতে পারে না। তাহলে দুজনকে একত্রিত করে নিতে হবে, হয় সেই সত্তাকে ব্রহ্মই যে সেই মাদার এটা ভেবে নিতে হবে, বা যে মাদার সেই ব্রহ্ম এটা ভেবে নিতে হবে। দুজনের আলাদা আলাদা আইডেন্টিটি থাকলে হবে না, একে অন্যের সাথে মিলিত হয়ে যেতে হবে। কোন দিক থেকে? ভক্তের মনে, বা আমরা যারা ভগবানকে বিশ্বাস করি তাদের মনের দিক থেকে, বা আমাদেরকে এটা বিশ্বাস করে নিতে হবে এই দুটো সত্তাই এক। আমাদের মাইন্ডে এটা আমাদেরকে গেঁথে নিতে হবে এবং মনেও এটা অনুভব করতে হবে, যিনি ব্রহ্ম তিনিই মাদার। ওয়ান অফ দ্য টু মাস্ট মেল্ট ইনটু দ্য আদার। একটা সত্তাকে অন্য একটা সত্তাতে মেল্ট হয়ে যেতে হবে। দ্য কোয়েশ্চেন অফ হুইচ, যেটা থেকে প্রশ্ন আসতে পারে, ইন এনি পার্টিকুলার কেস, যে কোনো বিষয়ে, ডিপেন্ডিং অন দ্য ডেস্টিনি অ্যান্ড দ্য পাস্ট অফ দ্য ওরশিপিং সোল। এবং এটা কিসের ওপর নির্ভর করে? দ্য কোয়েশ্চেন অফ হুইচ, যে প্রশ্নটা নির্ভর করে যে কে কিভাবে নেবে, মানে কেউ কি দুটোকে আলাদা আলাদা ভাবে ভাববে, তাহলে দুটোকে কিভাবে সে মেনে নেবে, নাকি সে দুটোকেই এক ভাববে। এই প্রশ্নটা ডিপেন্ড করে কে কিভাবে ভগবানকে, কে কিভাবে সেই ভগবানকে নিজে উপাসনা করছে, কে কিভাবে সেই ভগবানকে পুজো করছে, বা কার মনে ভগবান ঠিক কিভাবে পূজিত হচ্ছে, এইটা ডিপেন্ড করে তার মনের ভাবনা চিন্তা বা অনুভবের ওপরে। ঠিক আছে, যে তাদেরকে যেভাবে দেখবে তাদের কাছে ভগবান ঠিক সেইভাবে উপনীত হবে। কেউ যদি দুটোকে একই সত্তা ভাবে, দুটো একই সত্তা, কেউ যদি আলাদা ভাবে আলাদা। তাহলে এই প্রশ্নটা ডিপেন্ড করছে কিসের ওপরে? না, যে তাদেরকে ঠিক যেভাবে দেখবে তাদের ওপরে। ভক্তগণ সেই পরম ব্রহ্মকে বা মাদারকে ঠিক যেভাবে দেখবে, তাদেরকে একই সত্তা হিসেবে দেখলে তারা একই সত্তা, বা তাদেরকে যদি ভিন্ন হিসেবে অনুভব করে তারা ভিন্ন। তাহলে যে তাদেরকে যেভাবে পুজো করবে, যার কাছে ওনারা বা যার কাছে সেই পরম শক্তি যেভাবে পূজিত হবে, তার কাছে এই প্রশ্নটা ঠিক সেরকমই। আশা করি এতদূর বুঝতে পেরেছো সবাই। আজ তাহলে এতদূর পর্যন্তই। কেমন লাগলো সবার জানাবে, ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবে, আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবে।